গত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বা বাংলাদেশের রাজনৈতিক পরিসরে একটি গুঞ্জন বা জল্পনা কল্পনা চলছিল এরকম যে উপদেষ্টার পদ থেকে বা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম। অবশেষে এই গুঞ্জনই সত্যি হয়েছে। আপনারা জানেন বা ইতিমধ্যে জেনে গেছেন যে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এই সংবাদটি দৈনিক প্রথম আলো সহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম অনলাইন নিউজ পোর্টালগুলোতে অত্যন্ত গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে বা প্রকাশ করা হয়েছে। নাহিদ ইসলামের পরিচয় কি বা নাহিদ ইসলাম কে আপনারা যদিও জানেন, তারপরও বলি যে গত বছরের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় বা শেখ হাসিনা সরকারের পতন হয় এবং শেখ হাসিনা পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান। সেই গণ অভ্যুত্থানের সময় বা তার আগে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল বা সেই আন্দোলন দানা বেঁধে ওঠে এবং সেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন নাহিদ ইসলাম, যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান গঠিত হয় এবং সেই গণ অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগদান করেছিলেন। প্রশ্ন হলো যে নাহিদ ইসলাম কেন বা পদত্যাগ করলেন, তিনি আসলে কি করতে চাচ্ছেন? আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং সেই নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করবে 28শে ফেব্রুয়ারি এই রাজধানীর বুকেই। এবং এই নতুন রাজনৈতিক দলটির নেতৃত্ব দিচ্ছেন বা নেতৃত্ব দিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। এই দলটিতে তিনি আহ্বায়ক পদ হিসেবে থাকছেন বা নেতৃত্ব দিচ্ছেন। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যারা গণমাধ্যমে চোখ রাখেন তারা জানেন, ভালো করেই জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ছাত্রদের প্রতিনিধি যদি সরকারে রেখে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হয় এবং সেই নতুন রাজনৈতিক দলটি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে জনগণ মেনে নেবে না। এবং তার পরবর্তী সময়েও এবং গত বেশ কয়েকদিন ধরেও আপনারা দেখছেন যে বিএনপির বিভিন্ন সারির নেতারাও বলছে যে কিংস পার্টি যদি গঠন করা হয় তাহলে তারা তা মানবেন না। এবং বিএনপির কেউ কেউ বলছেনও যে ছাত্রদেরকে উদ্দেশ্য করে যে আপনারা উপরেরটাও খাবেন বা তলারটাও করাবেন, সেটা আসলে হতে দেওয়া হবে না। প্রশ্ন হলো যে ছাত্ররা যে এই নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এটাকে কিংস পার্টি বলা যায় কিনা বা ছাত্ররা আসলে কি করতে যাচ্ছে? প্রশ্ন হলো যে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু এই উপদেষ্টা পরিষদে আরো দুইজন ছাত্রদের প্রতিনিধি রয়ে গেছেন। তারা কারা? তারা হলো আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। আপনারা জানেন যে বিবিসি বাংলাকে যখন মির্জা ফখরুল সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি সেই সময় বলেছিলেন যে তারা যদি নতুন রাজনৈতিক দল গঠন করেন, সেই নতুন রাজনৈতিক দলে যদি তারা যোগদান করেন তাহলে উপদেষ্টা পরিষদ থেকে তারা পদত্যাগ করেই সেই নতুন রাজনৈতিক দলে যোগদান করবেন। যদি আমরা দেখলাম যে শুধুমাত্র নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু মাহফুজ আলম বা আসিফ মাহমুদ তিনি বা তারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেননি। উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ যদি সামনের দিনগুলোতে তারা পদত্যাগ না করেন তাহলে বিএনপি বা অন্য আরও ছোট যে দলগুলো অভিযোগ জানিয়ে আসছে যে ছাত্ররা একটি কিংস পার্টি গঠন করতে যাচ্ছে বা গঠন করছে, তাহলে তাদের এই অভিযোগ অমূলক হবে না বলে আমি মনে করি। কেননা আপনারা যদি একটি রাজনৈতিক দল গঠন করেন এবং পাশাপাশি সরকারেও থেকে যান তাহলে সামনে যে নির্বাচন হতে যাচ্ছে বা আপনারাও যেটি বলছেন যে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত জাতীয় নির্বাচনের আগে, এবং যদি দুটি নির্বাচনই মানে স্থানীয় এবং জাতীয় যদি এই অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হয় তাহলে আপনারা পক্ষপাতিত্ব করতে পারেন, সেই অভিযোগ স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো তুলতে পারে এবং আপনাদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও তারা যদি তুলেন তাহলেও সেটি অমূলক হবে না। তবে বাংলাদেশের রাজনৈতিক যে দৃশ্যপট দেখছি তাতে আমার মনে হয় না যে সামনের দিনগুলোতে এই দুজন ছাত্র উপদেষ্টা মানে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ তারা পদত্যাগ করবেন। রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতিতে একটি কথা বহুল প্রচলিত আছে এরকম যে লেভেল প্লেইং ফিল্ড। এখন এই ছাত্র দুজন উপদেষ্টা তারা যদি উপদেষ্টা পরিষদে থেকেই যান তাহলে এই লেভেল প্লেইং ফিল্ড আসলে হবে কিনা নির্বাচনে সেটা একটি প্রশ্নের বিষয়। এবং বিএনপি যদি বারংবার ধরে তারা এই অভিযোগটি করতেই থাকে যে নির্বাচনে তারা কারচুপি করতে পারে বা নির্বাচনে তারা পক্ষপাতিত্ব করতে পারে এবং যদি নির্বাচন বিএনপির পক্ষে নাও যায় তাহলে বিএনপি যদি এই অভিযোগগুলো তারা জোরালো করতে থাকে তাহলে
এটি একটি প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াবে বা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে আমি মনে করি। উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ এবং উপদেষ্টা পরিষদে ছাত্রদের দুজন প্রতিনিধি থেকে যাওয়া এবং নতুন রাজনৈতিক দল গঠন হতে যাওয়া, এই বিষয়গুলো বা সামগ্রিক পরিস্থিতি রাজনৈতিক দলগুলো তারা কিভাবে নেবে সেটি নিশ্চয়ই সামনে দেখার বিষয়। তবে এটা ঠিক যে এই ছাত্ররা যদি এই বিষয়গুলো ভালো করে ক্লিয়ারিফাই করতে না পারে, তাহলে আমি মনে করি সামনের দিনগুলোতে সংঘাত হতে পারে বা রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। এখন যদি এরকমও হয়ে থাকে যে ছাত্ররা যদি বলে যে যে দুজন ছাত্রদের প্রতিনিধি উপদেষ্টা পরিষদে রয়ে গেছে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না, তাহলে এটি মনে হয় না যে রাজনৈতিক মহল বা রাজনৈতিক সচেতন মানুষরা মানবে আসলে। কারণ যে দুজন ব্যক্তি উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের একজন মাহফুজ আলম, আপনারা জানেন যে তাকে অনেকে মাস্টারমাইন্ড বলেন, এবং অন্যজন আসিফ মাহমুদ, তিনি তো জুলাই আগস্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্বর ফলে কি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা ভালোই করে জানেন। সামনের দিনগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এবং যে নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে তাদের নেতারা আসলে এই রাজনৈতিক হিসাব নিকাশ বা সমীকরণ কিভাবে মেলান বা রাজনৈতিক দলগুলোকে তারা কি বুঝ দেন বা রাজনৈতিক পরিসরে তারা কি আলাপ নিয়ে আসেন বা কি বয়ান নিয়ে আসেন সেটি নিশ্চয়ই সামনে দেখার বিষয়। তবে এটা ঠিক যে অনেকে বলছিলেন যে উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলাম যদি পদত্যাগ করেন তাহলে তার যে প্রভাব রয়েছে সেই প্রভাব কমে যাবে। তবে এটাও ঠিক, আপনারা জানেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নাহিদ ইসলাম একচ্ছত্র বা অবিসংবাদিত নেতা হয়ে উঠছিলেন। সামনের দিনগুলোতে তিনি তার সেই প্রভাব ধরে রাখতে পারবেন কিনা সেটি হয়তোবা সাধারণ জনগণ বা মাঠে যারা তৃণমূলের রাজনীতি করেন বা রাজনীতি সচেতন তারা আরও ভালো বলতে পারবে।